চিকেন তো আমরা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকি। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই চিকেনের কালাভুনা রান্নাটা করেছি। আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। তো আর বেশি দেরি করব না, চলুন আমি রান্নাটা শুরু করছি। আপনারা দেখছেন আমার চ্যানেল রন্ধন উইথ পম্পিয়া। আর বেশি কথা না বলে শুরু করি। প্রথমে যেমন আমরা বাড়িতে চিকেন নিয়ে আসি, সেটাকে নুন, হলুদ আর এখানে আদা রসুনের পেস্ট আর একটুখানি লেবুর রস বলতে গেলে তা 1 টিস্পুনের মতন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের মতন। আমরা নর্মালি চিকেন যখন ধুই তারপরে সেটাকে নুন হলুদ এমনি মাখিয়ে রেখে দিই, সেখানে এখানে আদা রসুনের বাটাটা আর দিয়ে দিলাম লেবু রস। আর পেঁয়াজটাকে শুধু একটু লম্বা লম্বা করে কাটবো, একদম ছোট ছোট টুকরো করব না, এটাকে লম্বা করে কাটবো। লম্বা করে কাটার কারণ আছে, কারণ যখন পেঁয়াজটা ভাজবো সেটা বেশ লম্বা থাকবে আর চিকেনের সঙ্গে ভালো করে মিশে যাবে। তো এইভাবে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। এবার কড়াইতে সরষের তেল দিলাম। এই রান্নাটা সরষের তেলেই হবে। এবার তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা, এই মশলা আমাদের সবার বাড়িতেই থাকে, এটা ফোড়নের জন্য দিয়ে দেব। এক্সট্রা আর কোনো হাবিজাবি মশলা দেব না। আর তার সাথে রইল গোটা জিরে। কড়াটাতে আমি একটু ঘুরিয়ে নিলাম, তেলটা মাখিয়ে নিলাম। এবার ফোড়নে ওই মশলাগুলো দিয়ে দিলাম। আর যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটাও দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নিতে হবে ওই 1 থেকে 2 মিনিটের মতন। যেহেতু এটা ভুনা চিকেন বা ভুনা মশলা চিকেন যেটা বলে থাকছি আর কি, তার জন্য একটু ভাজতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ টমেটোটা কেটে ফেলি। আমি এখানে একটা টমেটোই কাটছি। 2টো নিয়ে এসেছিলাম, ভাবলাম হয়ে যাবে, দেখছি না 2টো বেশি টমেটো হয়ে যাবে, তাই একটা টমেটোই কাটলাম। এবার পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে তারপর এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। যতক্ষণ না লালচে হবে ততক্ষণ কিন্তু টমেটোটা দেব না। এইবার টমেটোটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভাজতে হবে, যতক্ষণ না টমেটোটা একটু ভাজা হয়ে যাচ্ছে, কাঁচা গন্ধটাও যাতে না থাকে। এবার গুঁড়ো মশলা, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচের মতন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেব, আর স্বাদ মতন নুন। সব দিয়ে এবার মশলাটাকে ভাজতে শুরু করব। যদি মশলাটা বসে যায় তাহলে অল্প একটু জল দেওয়া যেতে পারে। দিয়ে এবার সব দিয়ে এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা চলে যাবার পরে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তাও মোটামুটি 5 মিনিটের মতন মশলাটা একটু কষতেই হবে। সব দিয়ে এবার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কষানো। যত ভালো কষানো যাবে ততই এর স্বাদ বাড়বে। এবার আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের মতন। মাঝে মাঝে চাপা খুলে চিকেনটাকে নাড়তে হবে যাতে নিচে ধরে না যায়, কারণ আমি এখানে জলের একদম ব্যবহার করিনি। যেহেতু জল ব্যবহার করিনি তাই আমাকে নাড়তে হচ্ছে। আর যদি মনে হয় তোমরা জল ব্যবহার করবে তাহলে অল্প একটু জল ব্যবহার করো। খুব বেশি জল দিলে ভালো লাগবে না, এর টেস্ট একদম ভালো আসবে না। চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়েই এসছে। চিকেন যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন অল্প একটু চিনি দিলাম, যেহেতু লেবুর রস দিয়েছিলাম। আর এখানে একটু কেওড়া জল দিলাম। কেওড়া জলটা যে কোনো দশকর্মাতে এই বোতলটা পাওয়া যায়। 1 ছিপির মতন কেওড়া জল দিয়ে দিলাম। এটাতে চিকেনে খুব সুন্দর একটা সেন্ট আসে। আপনার শুধু চিকেন কারি কেন, ডিমের কারিতেও অল্প একটু দিলে ভালোই লাগে। এবার অর্ধেক যে লেবুটা পড়েছিল সেইটা রস দিয়ে দিলাম। দিয়ে রসটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। তারপর বাস পরিবেশন করে দেব। গরম গরম ভাতে, লাচ্ছা পরোটা কিংবা রুটিতে খুব সুন্দর যায়, আর ফ্রাইড রাইসের সাথেও ভালো যায়। আর আমি আলাদা পেঁয়াজ কেটে রেখে তার বেরেস্তাটা বানিয়ে ফেলেছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম। এতে খাওয়ার সময় মুখে যখন পড়বে বেরেস্তাটা খুব সুন্দর একটা টেস্ট আসে। তাহলে অবশ্যই তোমরা বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।